যে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করত। ওয়ায়াকতুলুনাল নাবিয়িনা বিগয়রি হাক্কি, তারা তাদের নবীগণকে হত্যা করেছিল। পূর্বে এমন বহুত সম্প্রদায় ছিল যে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করত এবং নবীগণকে হত্যা করত। বহুত নবীগণকে তারা হত্যা করেছিল। মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ওয়া ইয়াকফুরুনা বিল কিসতি মিনান নাসি, যে যারা ন্যায়পরায়ণের নির্দেশ দেয় এদেরকে যারা হত্যা করে। ওয়া ইয়াকমুরুনা বিল কিসতি মিনান নাসি, যারা ন্যায়পরায়ণের নির্দেশ দেয় এদেরকে যারা হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে নবী তুমি তাদেরকে ঘোষণা দাও, মর্মান্ত শাস্তির সংবাদ দাও। যারা ন্যায়পরায়ণের নির্দেশ দিবে, যারা সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, এদেরকে যারা হত্যা করবে, হে নবী তুমি তাদেরকে ঘোষণা দিয়ে দাও, মর্মান্ত শাস্তির ঘোষণা দাও, সংবাদ দাও। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামুরুনা বিল মারুফ ওয়া তাহাউনা আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। নইলে আওলা ইউশিক আল্লাহু তাআলা ইবাসা আলাইকুম আযাব মিনহু, নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে গজব পাঠাবেন। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে গজব পাঠাবেন। তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে। যখন তোমাদের উপরে গজব পাঠানো হবে তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে, ফালা ইয়াস্তাজিবা লাকুম, তোমাদের দোয়া প্রার্থনা কবুল করা হবে না। তাহলে প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে এবং অন্যায় কাজে বাধা প্রয়োগ করতে হবে। যারা সমাজে ভালো মানুষ, সৎ মানুষ, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তারা দলবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, অন্যায়কে বাধা দিতে হবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। নইলে এই ভালো মানুষের উপরে এবং মন্দ মানুষের উপরে, সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। তখন এই ভালো মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবে। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের প্রার্থনা কবুল করা হবে না, তাদের প্রার্থনা কবুল করা হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন রাজুলুন ইয়ামালুন ফিহি ফিল মাজিদ, কোন মানুষ যদি কোন জাতির মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে, কোন গ্রামের মধ্যে থাকে, আর সে যদি কোন অন্যায় পাপ করে, কোন মানুষ যদি কোন জাতির মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে, কোন গ্রামের মধ্যে বসবাস করে, আর সে যদি অন্যায় পাপ করে, তারা সক্ষম, ওই জাতির মানুষ, ওই সম্প্রদায়ের মানুষ, ওই গ্রামের মানুষ, তারা সক্ষম যে তারা এটা পরিবর্তন করতে পারে। তারা যদি এটা পরিবর্তন না করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়াবা আসা আলাইহিম কওলা ইয়াবান ইয়ামুতু, যে মরণের পূর্বেই তাদের উপরে গজব চলে আসবে। আল্লাহ এদেরকে গজব দিয়ে এরপর মৃত্যুবরণ করবে, মৃত্যু দিবেন তাদের। যারা যেই সম্প্রদায়ের মানুষ, যেই গ্রামের মানুষ, যে তাদের গ্রামে যে অন্যায় কাজ করা হয়, পাপ করে যারা, তারা দলবদ্ধ হয়ে, তারা
একতা হয়ে এই অন্যায়কে বন্ধ করতে পারে, কিন্তু তারা করে না। তারা নিজেরাই শুধু জান্নাতে যেতে চায়, অপরের অন্যায়, অপরের পাপকে তারা বাধা দেয় না, সমাজের পাপের অন্যায়ের বিরুদ্ধে লড়ে না। এই মানুষগুলোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যু দিবেন, মরণের পূর্বে তাদের উপরে গজব দিবেন, গজব দিয়ে এদেরকে মৃত্যু দিবেন। তাহলে আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, আপনারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত দেন, জিকির আজকার করেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, কিন্তু সমাজে সৎ কাজে আদেশ করেন না। সমাজে যারা পাপ করছে এই পাপের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নেন না, শুধু নিজেই জান্নাতে যেতে চান। আল্লাহ রাসূল বলছেন এদের উপরে আল্লাহ পক্ষ থেকে গজব নেমে আসবে, এদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এদের উপরে গজব নেমে আসবে। দেখেন কিছুদিন আগে একটা মানুষকে বাজারের মধ্যে, মার্কেটের ভিতরে শত শত মানুষের সামনে পাথর দিয়ে মেরেছে। এই মৃত্যুর জন্য তিন শ্রেণীর মানুষ দায়ী। এই মৃত্যুর জন্য তিন শ্রেণীর মানুষ দায়ী। এক হলো যারা হত্যা করেছে, পাথর দিয়ে মেরেছে, যারা হত্যা করেছে এরা দায়ী। আর ওইখানে যারা উপস্থিত ছিল, যারা দেখেছে, উপস্থিত ছিল, তারাও দায়ী। এবং যিনি রাষ্ট্রনায়ক, যিনি শাস্তি দিতে পারেন, বর্তমান যিনি রাষ্ট্রনায়ক রয়েছেন, তিনি যদি ওই অপরাধীদেরকে শাস্তি না দেন তাহলে তিনিও দায়ী। তাহলে এই তিন শ্রেণীর মানুষ দায়ী, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে, আর যিনি বিচার করার ক্ষমতা রয়েছে বিচার করে না, এই তিন শ্রেণীর মানুষ দায়ী। এই তিন শ্রেণীর মানুষ দায়ী। অবশ্যই পরকাল ঠিক রাখতে হলে অসৎ কাজে বাধা প্রয়োগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রা মুনকার ফালিয়ুগাইরু বিয়াদিহি, তোমরা যে কোনো অন্যায় কাজ দেখো, যে কোনো অন্যায় কাজ দেখো, তোমরা হাত দিয়ে বাধা প্রয়োগ করো, হাত দিয়ে বাধা প্রয়োগ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যে যারা আল্লাহর পথে সংগ্রাম করে দলবদ্ধ হয়ে এবং সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর পথে সংগ্রাম কোনটা? যে সমাজে সৎ কাজে আদেশ করবে, রাষ্ট্রে সৎ কাজে মানুষকে আদেশ করবে, এবং রাষ্ট্রের যে অন্যায় রয়েছে, সমাজে যে অন্যায় রয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে। এটাই আল্লাহর পথে সংগ্রাম। যদি মানুষ, ভালো মানুষ যদি এই অন্যায়কে সহ্য করে, অন্যায়ের বিরুদ্ধে না লড়ে, সৎ কাজের আদেশ যদি না করে, তাহলে তারা ক্ষতিগ্রস্ত। এই ভালো মানুষ এবং খারাপ মানুষ উভয় পক্ষে ক্ষতিগ্রস্ত। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাতা আতিম সাল্লাহ ইল্লা তামাস্তাহু মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শোনো, ছবি মূর্তি, আলী শোনো, যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে খান খান করে দাও। আলী তুমি ছাড়বে না, উঁচু কবর সব ভেঙে চুরমার করে সমান করে দাও। আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সব ভেঙে খান খান করে দাও। তাহলে আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি রাষ্ট্র হিসেবে পরিচিত। আমরা মুসলিমরা এই দেশে অনেক মুসলিম আমরা বসবাস করি, অনেকে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত দেই, সৎ কাজের আদেশ করি, মন্দ কাজে নিষেধ করি, অন্যায়কে বাধা প্রয়োগ করি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা বাংলাদেশের যতটা ডিস্ট্রিক্ট রয়েছে, এই ডিস্ট্রিক্টে আনাচে কানাচে, রাস্তার মোড়ে যত মূর্তি রয়েছে, এই সকল মূর্তি মুসলিমরা ভেঙে চুরমার করবে।
ঢাকা শহরে যত মূর্তি রয়েছে, এই মূর্তিগুলো ঢাকা শহরে যারা মানুষ বসবাস করে, যে মুসলিমরা বসবাস করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত দেয়, আল্লাহকে ভয় করে, এই মানুষগুলো এই মূর্তিগুলো ভাঙার পদক্ষেপ নেবে। যারা দায়িত্বশীল, যারা এমপি মন্ত্রী রয়েছে, তাদেরকে তারা আহ্বান করবে যে এই মূর্তিগুলো, এই রাস্তার যে মূর্তিগুলো রয়েছে, যে মূর্তিগুলো মুসলিমরা তৈরি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিন্দুদের যে মূর্তি রয়েছে, তাদের ইবাদতখানা যে মূর্তি রয়েছে, এই মূর্তি ভাঙতে বলেনি, তাদের মূর্তি ভাঙতে বলেনি। যে মূর্তি মুসলিমরা তৈরি করেছে, যে রাষ্ট্রনায়ক, মুসলিম রাষ্ট্রনায়ক তৈরি করেছে, যে রাস্তাঘাটে আনাচে কানাচে যে মূর্তি তৈরি করে রেখেছে, এই মূর্তিগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাঙতে বলেছেন। তিনি বলছেন, আলী শোনো, আলী যত ছবি মূর্তি রয়েছে সব ভেঙে চুরমার করে খান খান করে দাও, যত উঁচু কবর রয়েছে সব ভেঙে সমান করে দাও। তাহলে যে মূর্তি মুসলিমরা তৈরি করেছে সেই মূর্তি ভাঙতে হবে, যেটা হিন্দুরা পূজা করে না, যেটা হিন্দুরা তৈরি করে না, ওরা নাই, মুসলিমরা তৈরি করেছে, সেই মূর্তি ভাঙতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, তাদেরকে সে মুসলিমরা আহ্বান করবে যে এই মূর্তি সরান, এই মূর্তি ভেঙে চুরমার করে দেন। যদি তারা তা না করে, তাহলে সেখানকার সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মুসলিমরা তারা এটা একটা দিন তারিখ ঠিক করে এরপরে এই ছবি মূর্তিগুলো তারা ভেঙে ফেলবে, এই ছবি মূর্তিগুলো তারা ভেঙে ফেলবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যত উঁচু কবর রয়েছে, যেখানে মুসলিমরা পূজা করছে, সিলেটে শাহজালাল, শাহপরান যে মূর্তি রয়েছে, ঢাকার ভিতরে যে গোলাপ শাহ, কবির শাহ, হ্যাঁ, যত মাজার রয়েছে, যেখানে হিন্দু মুসলিমরা গিয়ে সেখানে টাকা পয়সা দান করছে, মাথা নত করছে, পূজা করছে, এই সমস্ত যত কবর রয়েছে বাংলার মাটিতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যত কবর রয়েছে, এই কবরগুলো মুসলিমরা এগুলা ভেঙে ফেলবে, ভেঙে সমান করে ফেলবে জোরপূর্বক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মুনকার ফালিয়ুগাইরি, যে তোমরা যে কোনো অন্যায়কে দেখো তা হাত দিয়ে বাধা প্রয়োগ করো। তাহলে দলবদ্ধ হয়ে, একত্রিত হয়ে মুসলিমরা এই অন্যায়কে ভেঙে চুরমার করে দিবে। যত কবর রয়েছে সব কবরগুলোকে ভেঙে চুরমার করে দিবে। যত ছবি মূর্তি রয়েছে জায়গায় জায়গায়, যেখানে মূর্তি রয়েছে রাস্তাঘাটে, যে মূর্তিগুলোকে হিন্দুরা পূজা করে না, এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করতে হবে। সেই দেশের রাষ্ট্রনায়ককে বলতে হবে, এমপি মন্ত্রীকে বলতে হবে। তারা যদি তা না করে, তাহলে মুসলিমরা ভেঙে চুরমার করে দিবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। মুসলিম ইমানদার দুনিয়াতে বেঁচে থাকার, অনেকদিন বেঁচে থাকার আশঙ্কা করবে না। বাড়ি ঘর, টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা নিয়ে বেঁচে থাকবে, এটা মুসলিমের আশা নয়। মুসলিম সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুসলিম মানে তিনি শহীদ, তিনি বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলে সে যোদ্ধা, যুদ্ধ করে তাকে বাঁচতে হবে। যতদিন বাঁচবে সে যুদ্ধ করে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে সে বাঁচবে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে সে মরবে। মুসলিম ইমানদার ব্যক্তির শান্তি হলো পরকাল। ইমানদারের আশা দুনিয়াতে নয়, অনেক দিন বাঁচবে, আরাম আয়েশ করবে, এটা ইমানদারের আশা নয়। ইমানদার হলো গাজী, গাজী মানে যোদ্ধা, সে বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, এটা হলো ইমানদারের আকাঙ্ক্ষা থাকবে অন্তরে। নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষ নৌকা ভাড়া করলো ভ্রমণ করার উদ্দেশ্যে, কিছু মানুষ